নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। রাত পোহালেই বৃষ্টি বাড়বে। গত দুদিন অবিরাম বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। ইতিমধ্যেই 21 তারিখ থেকে আবারও নতুন আরেকটি নিম্নচাপ আসতে পারে এবং সেই নিম্নচাপে আরও বৃষ্টি বাড়তে পারে, অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তো সেটা তো আপনাদেরকে দেখাবই। এছাড়াও আজ রাত্রে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এছাড়াও আগামীকাল কোথায় কোথায় কতটা বৃষ্টির প্রভাব থাকবে, আবহাওয়া দপ্তর কী বলছে, তো চলুন আপনাদেরকে দেখাই। আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক। দেখুন, বর্তমানে কলকাতার দিকে মেঘ রয়েছে, হালকা আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। সারাদিনই তো বৃষ্টি হচ্ছে কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে। এছাড়া পুরুলিয়া, খাতড়া, জামশেদপুর, জাগুদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, রঘুনাথপুর এদিকগুলোতে এখন অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘে ছাওয়া, যার কারণে এদিকে এখন অবধি কিন্তু বৃষ্টি চলছে বজ্রপাত সমেত। তারই সঙ্গে আর অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলছে। এদিকে মালদার দিকেও আমরা এখন একটু মেঘ দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি বা দার্জিলিং, কালিম্পং এদিকে তেমন মেঘ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আসামের গোয়ালপাড়ার ওপর থেকে একটি মেঘ কিন্তু কোচবিহার এবং আলিপুরদুয়ারের ওপর ঢুকছে শ্রীরামপুর হয়ে, যার জন্য হয়তো রাত্রেবেলার দিকে এখানে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো জানি না এখানে কতটা কি বৃষ্টি হবে, তবে মেঘ এখন অবধি রয়েছে। এছাড়া বাংলাদেশের ঢাকা, চিটাগং, মহেশখালী এদিকেও কিন্তু অনেকটা মেঘ রয়েছে। তবে এই মেঘটা দেখুন, নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে সরছে এবং সরে ভারতের মধ্যভাগের দিকে চলে যাচ্ছে গিয়ে। এবার আমরা সরাসরি দেখব আবহাওয়ার রেডার যে কোথায় কোথায় এখন বৃষ্টিটা হচ্ছে। দেখুন, যেহেতু মেঘ এই দিকটার মধ্যে রয়েছে তার জন্য ওই বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, বাঁকুড়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে এখন একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কলকাতা, নিউ টাউন, কাঁচরাপাড়া এদিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং বাদবাকি জায়গা ঝিরিঝিরি মুর্শিদাবাদের দিকটায় রয়েছে, এদিকে বাংলাদেশের দিকটায় রয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড। দেখুন, বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা যদি এখন গভীর রাত্রের দিকে যাই, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে, সে সময় কিন্তু বৃষ্টি অনেক জায়গায় বাড়বে। যেমন জামশেদপুর, জাগুদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, বিষ্ণুপুর, সিমলাপাল এই দিকগুলোতে কিন্তু 60 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে ভোর রাত্রের দিকে হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে। তারই সঙ্গে পুরুলিয়ার পশ্চিম ভাগ, বলরামপুর এদিকগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকবে, ভারী থেকে অতি ভারী থাকবে। এইদিকে তো বৃষ্টির পরিমাণটা ভয়ঙ্কর রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে, আর এদিকে ঝাড়খণ্ডের বর্ডারের অংশটুকু নিয়ে। তা আর বাদবাকি জেলাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো তারপর আমরা যদি রাত্রি 2টো নাগাদ যাই, রাত্রি 2টো নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, যে গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এদিকে একটু বাড়বে। কিন্তু আমরা যদি এখন ভোরবেলা নাগাদ চলে যাই, ভোরবেলা বা সকালবেলা 7টা নাগাদ, তো কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, পান্ডুয়া এই দিকগুলোতে, সিঙ্গুর, মাসার দিকে। কিন্তু ঘাটাল, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেশপুর, খানাকুল, পাবা, আমলাগোড়া সমেত মেদিনীপুর, পিংলা, সাবেং, বালি, বালিচক, পাঁশকুড়া, কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, গোপীবল্লভপুর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে। তারই সঙ্গে বলরামপুর, খাতড়া, জামশেদপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, দুবরাজপুর, আহমেদপুর, সিউড়ি, সাঁইথিয়া এই দিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি। এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বাদবাকি মালদা ও রঘুনাথপুর, রংপুর এদিকগুলোতে তো বৃষ্টি চলবে। এদিকে সিলেট দিকেও বৃষ্টি চলবে এবং চিটাগং, মহেশখালীর দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো তারপর এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে 19 তারিখ দুপুরবেলা নাগাদ দেখলে কী দেখতে পাচ্ছি, দেখুন কলকাতার ওপরে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, ঝিরিঝিরি হালকা হালকা চন্দননগরের সমস্ত জায়গায়। কিন্তু পুরুলিয়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, সিউড়ি, বোলপুর, বীরভূম হয়ে এদিকগুলোতে, একই সঙ্গে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বাঁকুড়া এদিক ঝাড়গ্রাম দিকেও হালকা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আরেকটু এগিয়ে গেলে যখন একদম রাত্রেবেলায় যাচ্ছি, রাত্রেবেলা দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, কলকাতার উপরে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু 20 তারিখের নাগাদ, 20 তারিখ ভোর 5টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়নগর, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাসাগর, কেজুরি, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এবং ব্যারাকপুরের দক্ষিণ ভাগ এই দিকগুলোতে কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর এই দিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি হবে। পুরুলিয়া, বলরামপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বলরামপুরের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন। 38 মিলিমিটারের উপরে বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি ভোর 5টা নাগাদ। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দুপুর কন্ডিশনটা বা বিকেলের কন্ডিশনটা দেখি, তো
দুপুর থেকে বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন পরিবর্তন হবে, যার কারণে রাত্রেবেলা এবং দুপুর বিকালের মধ্যে রাত্রেবেলা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই চন্দ্রকোনা আরামবাগ এই দিকটাতে চলবে, গোয়ালতর দিকটাতে চলবে, তার সঙ্গে দুর্গাপুর এই দিকগুলোতে। কিন্তু আমরা যদি 21 তারিখে যাই, এই দেখুন 21 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, একই সঙ্গে বাংলাদেশের উপরও বৃষ্টি বাড়বে। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে 21 তারিখে দুপুরবেলার কন্ডিশনটা দেখি, তো দুপুরবেলা পরিষ্কার থাকে, মোটামুটি 21 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে। কিন্তু 22 তারিখ রবিবার থেকে কিন্তু নতুন করে প্রভাব দেখুন দক্ষিণবঙ্গে আসছে। এর কারণে কলকাতা, আরামবাগ, উলবেড়িয়া, জয়নগর, হলদিয়া, বালিচক, খড়গপুর, গোয়ালতর এই দিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়াও আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে দুপুরবেলা 12টাকে বিকেল 4টা নাগাদ যদি দেখি, তাহলে দেখুন দুপুর 3টে থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আবারও দক্ষিণবঙ্গে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, কন্টাই অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে কলকাতা নিয়ে খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, মাসাত, খানাকুল, ঘাটাল, আমলাগোড়া, কতুলপুর, জয়পুর এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এই দিকগুলোতে ভারী বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা এদিকেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই 22 তারিখ দেখতে পাচ্ছি। তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা লেটেস্ট দেখা যায় আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে। তারপরে এই 22 তারিখে দুপুর 3টের পর থেকে কিন্তু এসে দেখাবো, কারণ 22, 23, 24 এই 3 দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। দেখুন কী বলা আছে, অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ বর্ষার কত দূর কী হলো। দেখুন এখানে স্পষ্ট কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে বর্ষা পুরো পশ্চিমবঙ্গে নিয়ে কিন্তু প্রবেশ করে গেছে। গিয়ে কবে প্রবেশ করেছে যদি আবহাওয়া দপ্তর দেখায়, তাহলে বলা হচ্ছে কি এটা পুরোপুরিভাবে প্রবেশ করতে এটা টাইম লেগে গেছে ওই আপনার 17 জুন, অর্থাৎ 17 জুনের মধ্যে কিন্তু বিহারে বর্ষা প্রবেশ করেছে, ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করে গেছে, পুরো ঝাড়খণ্ড, পুরো পশ্চিমবঙ্গ নিয়ে, এদিকে ছত্তিশগড় নিয়ে, পুরো ওড়িশা নিয়ে প্রবেশ করে গেছে, মধ্যপ্রদেশ নিয়ে প্রবেশ করে গেছে গিয়ে, এবং গুজরাটের পুরো গুজরাট নিয়ে এবং রাজস্থানে কিছুটা প্রবেশ করেছে। কিন্তু এখন অবধি বর্ষা কিছু জায়গায় বাকি আছে, যেমন রাজস্থানে কিছু জায়গায় এখনও বাকি আছে, উত্তরাখণ্ডের দিকে এখনও কিছু জায়গায় বাকি রয়েছে, তারপর হচ্ছে হরিয়ানা, জম্মু কাশ্মীর, লাদাখ এই দিকগুলোতে কিন্তু পাঞ্জাবের সাইডে এখন অবধি বাকি আছে বর্ষার প্রবেশে। তো দেখি কবে বর্ষা এই দিকগুলোতে প্রবেশ করে। কিন্তু বঙ্গে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ হয়েছে এবং ভারতের পূর্ব দিকে রাজ্য কিন্তু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা বুঝতেই পারছেন যে কেন এত বৃষ্টি হচ্ছে, কারণ বর্ষা কিন্তু বাংলায় পুরো প্রবেশ করে গেছে। এই প্রেস বিজ্ঞপ্তিটা আমাদের দর্শক ভাইরা দেখাতে বলেছিল, আমরা দেখাইনি, আগামীকালও গতকালও দেখাইনি, আজও সকালেও দেখাইনি, বলেছিলাম বিকালে দেখাবো, দেখিয়ে দিলাম। তো চলুন এবার উইন্ডো থেকে আরও বিস্তারিত আপডেটটা আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো বন্ধুরা উইন্ডোতে যাওয়ার আগে আরেকটা নতুন আমরা আপডেট পাচ্ছি, কারণ উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা জারি করেছে, হেভি টু ভেরি হেভি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেখুন লাল সতর্কতা 1 দিন 2 দিন পর পর জারি করছে মৌসুম ভবনের তরফ থেকে। আর সরি বন্ধুরা, উত্তরবঙ্গের এটা দক্ষিণবঙ্গে করেছে, কারণ এটা সাউথ বেঙ্গলের আমরা দেখতে পাচ্ছি। দেখুন সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, এক্সট্রিমলি হেভি রেনফলের মানে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথায়? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বাঁকুড়া জেলাতে। এছাড়াও আমরা হেভি টু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে, 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে সাউথ বেঙ্গলের আর অন্যান্য জেলাগুলিতে। মানে সব জেলাতেই কিন্তু আবহাওয়া দপ্তর কমলা এবং লাল সতর্কতা জারি করেছে এই সব জেলা নিয়ে, অর্থাৎ কিছু জেলায় লাল সতর্কতা এবং কিছু জায়গায় কমলা সতর্কতা, এই অবস্থা নিয়ে সব জেলাতে সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। এবং 18 তারিখেও কিন্তু সেম কন্ডিশন থাকবে, 18 তারিখেও দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তর সেম কথাই বলছে, অর্থাৎ আজ আমরা দেখতে পাচ্ছি কি যে লাল সতর্কতা আজ সারাদিনই কিন্তু ছিল, অর্থাৎ আগামীকাল তো ছিল 17 তারিখ এবং আজও কিন্তু রয়েছে। তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। গতকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এই লাল সতর্কতা ছিল না, যেহেতু আমরা এখন দেখতে পেলাম যে 17 তারিখ এমন রয়েছে, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আজও লাল সতর্কতা ছিল, এই জন্য আজ এমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম। 19 তারিখেও হেভি রেনফল, দেখুন ভারী বৃষ্টি রয়েছে। 20 তারিখে এবং 22 তারিখে আবহাওয়া দপ্তর বলছে নীল আছে, কিন্তু পরবর্তীকালে হয়তো আবহাওয়া দপ্তর এটা চেঞ্জেস আনতে পারে, যদি আনে অবশ্যই আমরা আপনাদেরকে নতুন আপডেট প্রোভাইড করে দেবো। এছাড়াও 23 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তো চলুন এবার বিস্তারিত উইন্ডো থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো বন্ধুরা এখানে দেখুন আমরা উইন্ডোতে চলে আসলাম। তো এখানে
22 তারিখ থেকে যেহেতু আবার ভারী বৃষ্টি আছে, দেখুন 22 তারিখ থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং 22 তারিখে মোটামুটি যা দেখতে পাচ্ছি বিকেল 5টা নাগাদ গিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে পরিবর্তন ঘটেছে। দুর্গাপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বোলপুর, সোনামুখী, বাঁকুড়া সমেত সিউড়ি, বীরভূম, বেলডাঙ্গা, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, আরামবাগ এই দিকগুলোতে কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে 22 তারিখে। তারই সঙ্গে সঙ্গে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, দুই মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এই দিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে এই বৃষ্টি কিন্তু বাংলাদেশেও থাকবে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি মেহেরপুর, শৈলকুপা, পাবনা, বগুড়া এই দিকগুলোতে, তারই সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, ঢাকা এবং চিটাগং, মহেশখালী নিয়ে। তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গেলে 7টার সময় 22 তারিখ সন্ধ্যে 7টার সময় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, উত্তরবঙ্গ এবং বিহারের ওপরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। এরপর 23 তারিখ যদি দেখি, 22 তারিখ আবার সোমবার, 23 তারিখ আবারও সেই ভোর রাত্রি থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আরম্ভ হয়ে যাবে। বর্তমান নিম্নচাপ তো আপনারা পেয়েছেন, বুঝতে পেরেছেন কতটা বৃষ্টি হচ্ছে, সেই মতনই কিন্তু এর পরের নিম্নচাপ অর্থাৎ 22 তারিখে যে নিম্নচাপটি আসছে তাতেও কিন্তু আবারও নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তো ভোর 3টের সময় গঙ্গাসাগর, হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা নিয়ে, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই, দীঘা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে, কেজুরি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, এগরা, বাতাগং নিয়ে, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর এদিকগুলোতে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এবং শান্তিপুর নিয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সঙ্গে হাবড়া, পান্ডুয়া দিকে, হাওড়া নিয়ে, হুগলি নিয়ে, কৃষ্ণনগর দিকটা কিন্তু আবার পশ্চিম বর্ধমান সাইডে যেখানে সোনামুখী, গুসকারা, বোলপুর, বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি মুর্শিদাবাদ, নলহাটি, রামপুরহাট, সিউড়ি, ডোমকল, করিমপুর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মালদা এই সমস্ত জায়গায়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এখানেও কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তো এগিয়ে গেলে দেখুন বন্ধুরা 23 তারিখে কিন্তু ভোরবেলা 5টার সময় আরও বৃষ্টি বাড়বে। বিশেষ করে বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর, কাটোয়া, নদিয়া হয়ে এখানে মুর্শিদাবাদ, বীরভূম নিয়ে, দুই বর্ধমান এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর নিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে, প্রচণ্ড বৃষ্টি রয়েছে। চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর নিয়ে, তার সঙ্গে কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, জঙ্গলপাড়া, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, কৃষ্ণনগর এদিকগুলোতেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়বে এই নিম্নচাপের। তো অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, নিম্নচাপের প্রভাব আগের থেকে প্রচণ্ড বেড়ে গেছে, প্রবল হয়ে গেছে নিম্নচাপ। তারপর আমরা আরেকটু এগিয়ে যাব 23 তারিখের দুপুরবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন কলকাতা এবং দুই মেদিনীপুর, 24 পরগনার উপরে ব্যাপক থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি থাকবে এবং সেম বাংলাদেশেও থাকবে এবং উত্তরবঙ্গও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে। 24 তারিখ কী থাকবে, 24 তারিখে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা গোটা দক্ষিণবঙ্গ নিয়ে দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গ নিয়েও সেম, কারণ উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, সেটা পশ্চিমবঙ্গের উত্তর হোক অথবা বাংলাদেশের উত্তর হোক, কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি থাকবে। এরপর আমরা 24 তারিখ আমরা হালকা মাঝারি দেখতে পাচ্ছি। 25 তারিখেও কিন্তু আমরা সামরিক কন্ডিশন দেখতে পাচ্ছি। 26 তারিখ বৃহস্পতিবারেও কিন্তু আমরা এতটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 27 তারিখ শুক্রবারেও আমরা কিছুটা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 28 তারিখেও কন্ডিশনটা সেমই থাকতে পারে। 29 তারিখে একটু ক্লিয়ার হতে পারে, কিন্তু 30 তারিখের থেকে আবারও নতুন করে আরেকটি নিম্নচাপ কিন্তু বন্ধুরা আসছে দেখুন, যার ফলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে 30 তারিখের নিম্নচাপটা যেহেতু এখনও তেমন কোনো শক্তি বাড়িয়ে উঠতে পারিনি, তার জন্য এটা নিয়ে আমরা তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়, তবে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এর পরের নিম্নচাপটিতে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে, লাইক করে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।